এক মাসেরও বেশি সময় ধরে অভিভাবক শূন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে দাপ্তরিক কাজে স্থবিরতার পাশাপাশি ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। যথাযথ চিকিৎসা না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। মনিরুজ্জামানের ক্যামেরায় আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্য গ্রুপের রক্ত দেয়ায় মারা যান ফাতেমা বেগম নামে এক রোগী। এরপর গত 10 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসপাতাল পরিদর্শনে এলে ফাতেমা বেগমের স্বজন এবং সাধারণ মানুষরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমি ওষুধ কেনার জন্য যাচ্ছি, তারা বলতেছে যে এখানে মেডিকেল থেকে যে সাপ্লাই, এখানে আসি বলতেছি না সাপ্লাই নাই। ডাক্তাররা বলছে সাপ্লাই এখান থেকে দেবে, নার্সেরা বলছে না কোনো সাপ্লাই নেই। যে ভদ্রমহিলা ওখানে বসে আছে সে আমাদের সঙ্গে খুবই রাব বিহেভ করলো। উনি বললো যে না কোনো টিকিট দেওয়া হবে না, কোনো সময় আমরা মানি না, কোনো টাইম মানি না। এখানে যারা পেশেন্ট আসে রোগী নিয়ে, পেশেন্টদের সঙ্গে যারা কর্মরত থাকেন কর্মকর্তা নার্স, তারা অসম্ভব দুর্ব্যবহার করেন। স্বাস্থ্য খাতে এত অপরিষ্কার পরিবেশ যেটা খুবই কষ্টকর, আমি না এটা সবার জন্য কষ্টকর। এর প্রেক্ষিতে 13 আগস্ট তৎকালীন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মজিদুল ইসলাম, আইসিইউ প্রধান ডাক্তার জালাল উদ্দিন মিন্টু এবং ব্লাড ট্রান্সফিউশনের প্রধান ডাক্তার জোবাইদা জান্নাতকে ওএসডি করা হয়। পরে রমেক হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পান ডাক্তার মোহাম্মদ জাফরুল হোসেন। তবে 1 মাস পার হলেও তিনি কাজে যোগ দেননি, যার ফলে পরিচালকবিহীন হাসপাতালে রোগীরা পাচ্ছেন না সঠিক সেবা। এরকম একটা প্রতিষ্ঠানে যত দ্রুত সম্ভব পরিচালকের পদায়ন হওয়া উচিত, তা না হলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। কাজকর্ম হচ্ছে, আমাদের ডিডি স্যার চালাচ্ছেন, কিন্তু তাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। এদিকে পরিচালক না থাকায় কেনাকাটার জন্য দরপত্র আহ্বান ছাড়া অন্য কোনো সমস্যা নেই বলে জানান উপপরিচালক। আমাদের তো ডায়েটের টাকা ফিক্সড আছে, জানেননি তো, রুগী প্রতি। তো ওটা তো ওই রুগীদের তো খাওয়াতে হবে, এইটাই। কিন্তু ওই উনি আসলেই টেন্ডারটা আবার করলে সেটা আবার প্রতি বছর যেহেতু টেন্ডার করতে হয় এই। আর এমনি তো কাজ কোনো সমস্যা নাই, দেখতেছেন তো, চলবে ওইভাবে। আর তো একটু তো সমস্যা হবেই একজন পরিচালক না থাকলে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।